তো কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। তো তোমাদের যারা অ্যাডমিশন পরীক্ষা দেবে এবার, তো তোমাদের জন্য আমি কণিকের পরাবৃত্তটা নিয়ে আসছি এবং অধিবৃত্ত তারপর উপবৃত্ত সবই পড়াবো। তো সবার আগে পরাবৃত্ত পড়াচ্ছি এবং তুমি বিশ্বাস করো এই ক্লাসের মাধ্যমে তুমি যত রকমের কণিক্সের যত শর্টকাট আছে সব তুমি জেনে যাবা। তো বেশি কথা না বলে শুরু করি। তো তোমার কণিকের যদি তোমাকে আগে কণিক জানতে গেলে তোমাকে আগে জানতে হবে যে তোমার কণিকের হলো ২ প্রকার একটা সমীকরণ আছে। মানে পরাবৃত্তের ২ প্রকার সমীকরণ আছে। একটা হলো y²=4ax, একটা হলো এটা হলো x²=4ay, ঠিক আছে? তো তুমি যদি দেখো যে সমীকরণটাতে তোমার দ্বিঘাত আছে হলো y এর উপরে আর একঘাত আছে হলো x এর উপরে, তাহলে সেই পরাবৃত্তের মুখটা হবে বা সেই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা হবে তোমার হলো x অক্ষ বরাবর। মানে কি, যার কাছে তুমি দেখবা যে স্কয়ার নাই, যে হলো একাই আছে, দেখো এখানে y কিন্তু দ্বিঘাত আছে, x কিন্তু আছে একাই। তার মানে সেই পরাবৃত্তের শীর্ষবিন্দু কার উপর হবে? x অক্ষের উপর হবে। তাহলে এই যে যদি তুমি ধরো এই একটা রেখা ধরো না, এটা হলো সেই পরাবৃত্তের সমীকরণ y²=4ax। একটু দেখো এটা কার উপরে আছে? x কি এখানে কি একা আছে? তার মানে এটা যদি কোনো একটা পরাবৃত্তের সমীকরণ হয় তাহলে সেটার কি হবে? সেটা শীর্ষবিন্দু হবে হলো তোমার x অক্ষের উপর। তাহলে ধরি এই শীর্ষবিন্দুটা তোমার এরকম x অক্ষের উপর এইদিকে এই বরাবর। এখন তুমি দেখো যদি এটা তোমার শীর্ষবিন্দুটা x অক্ষ বরাবর হয়, তাহলে এটা যদি এটা তোমার কি হয়, স্থানাঙ্ক ব্যবস্থা হয়, তাহলে এই জায়গার এই পয়েন্টটা এখানে x অক্ষ ক্রস করছে, এই জায়গায় মানে এই জায়গায় y অক্ষ ক্রস করছে, এই জায়গায় x অক্ষ ক্রস করছে। তার মানে কি এটা তোমার মূল বিন্দু ছিল না? এই জিনিসটা তোমার কি ছিল? মূল বিন্দু ছিল না? তো এই জায়গাটা যদি তোমার মূল বিন্দু থাকে তাহলে এটাকে তুমি কি করবো, কত বলতে পারো? 0,0 বলতে পারো না? এই বিন্দুটা তোমার কি 0,0 বিন্দু। তার মানে কি এটা মূল বিন্দু ছিল, 0,0 বিন্দু ছিল। আর এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো তোমার কি 0,0। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কি? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো তোমার 0,0। তোমার এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কি 0,0। তুমি নামের শেষে বৃত্ত শুনছো, বৃত্ত যদি শোনো তাহলে তার মধ্যে কি থাকে? কেন্দ্র থাকে। তেমনি পরাবৃত্তেরও কেন্দ্র না হয়ে উপকেন্দ্র থাকে। পরাবৃত্তের কি থাকে? উপকেন্দ্র থাকে। তার মানে কি এটা যদি একটা পরাবৃত্ত হয় তাহলে এর উপকেন্দ্র এই পাশে হবে। তাহলে উপকেন্দ্রটা ধরি এই জায়গায়। তো আমি ধরি উপকেন্দ্রটা কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে যদি এটা উপকেন্দ্র হয় তাহলে এই উপকেন্দ্রটা কার উপর আছে? এক্স অক্ষের উপর আছে। উপকেন্দ্রটা কোথায় আছে? এক্স অক্ষের উপর। তুমি যদি ধরো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তুমি যদি এই পয়েন্টে চিন্তা করো, এই পয়েন্টে কি শুধু কি ওয়াই এর কোনো মান আছে? এই জায়গায় কি ওয়াই তো তোমার জিরো না? এই জায়গায় কি ওয়াই এর কোনো মান আছে? এই জায়গায় তো শুধু এক্স আছে, এই জায়গায় তো ওয়াই নেই। এই জায়গায় তোমার ওয়াই এর মান কত হয়? জিরো হয়। আবার সেম ভাবে যে ওয়াই অক্ষে তোমার এক্স এর কোনো মান আছে? ওয়াই অক্ষে কোনো এক্স এর কোনো মান নাই, তাহলে ওয়াই অক্ষে x=0 হয়। ঠিক আছে? আশা করি এটা যদি তুমি বুঝো। আমাদের ডাস্টার কোথায়? একটা সেকেন্ড জাস্ট। ডাস্টারটা গেল কোথায়? যাই হোক, তো তুমি যেটা বুঝো তার মানে কি যে এই যে অক্ষটা, এই অক্ষে এই যে উপকেন্দ্রটা যেটা হবে তার ওয়াই কিন্তু হবে জিরো। তার ওয়াই অক্ষ কি হবে? তার ওয়াই অক্ষ হবে তোমার হলো জিরো। তাহলে তার ওয়াই যদি হয় জিরো, তাহলে তার এখান থেকে এইটুকু দূরত্বকে আমরা বলি এ, এখান থেকে এইটুকু দূরত্ব হলো, এখান থেকে এইটুকু দূরত্ব হলো এ। তাহলে তার এই জায়গায় উপকেন্দ্রটা হবে a,0। তার উপকেন্দ্রটা কি হবে? a,0। সেটা এই দূরত্বটা এ। তাহলে এটা কি এখানে x=a হবে আর হলো y হলো তোমার জিরো। তাহলে উপকেন্দ্র হলো তোমার একটা পরাবৃত্তের, এই পরাবৃত্ত উপকেন্দ্র হলো a,0। এই পরাবৃত্তে তোমার উপকেন্দ্র হলো a,0। একটা সেকেন্ড জাস্ট, রাস্তাটা কোথায় গেল? তো যাই হোক, রাস্তাটা এই পরাবৃত্তে তোমার উপকেন্দ্র কি a,0। আচ্ছা, উপকেন্দ্র যেহেতু আছে তাহলে এই যে উপকেন্দ্র বরাবর যদি আমি একটা লম্ব আট করি, এই উপকেন্দ্র বরাবর আমি একটা যদি লম্ব আট করি, তো এই লম্বটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এই লম্বটাকে আমরা কি বলি? উপকেন্দ্রিক লম্ব। এই লম্বটাকে আমরা কি বলি? উপকেন্দ্রিক লম্ব। এই লম্বটা হলো আমাদের কি? উপকেন্দ্রিক লম্ব। এখন তুমি দেখো যে এই যে একটা উপকেন্দ্রিক লম্ব, তুমি কি জানো যে এই অক্ষ বরাবর আবার এই যে একটা অক্ষ আছে না, এই যে অক্ষটা কোথায় আছে? এক্স অক্ষ না এটা? তাহলে এই যে এই অক্ষটা, এটা হলো তোমার অক্ষরেখা। এইটুকু জায়গাটাকে তোমার কি বলা হয়? যে জায়গায় তুমি যে শীর্ষবিন্দুটা গেছে, সেই শীর্ষবিন্দুটা যে অক্ষে ছেদ করছে সেই জিনিসটাকে তোমার বলে অক্ষরেখা। এখন দেখো তুমি দেখো এই যে অক্ষরেখা যদি এটা হয় তাহলে এই যে এক্স অক্ষ, এখানে কি তোমার এক্স এর নির্দিষ্ট মান তো এখানে বলা যাচ্ছে না, কারণ এক্স এর নির্দিষ্ট মান তো এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, কিন্তু এখানে তো একটা মান তো নির্দিষ্ট। এখানে ওয়াই এর মান নির্দিষ্ট না। এখানে ওয়াই যেখানে যাক না কেন, এখানেও যদি ওয়াই হয় এটাও জিরো, ওয়াই এর মান যদি এখানেও হয় এখানেও জিরো, কারণ এটা হলো এক্স অক্ষ। মানে এই যে এই অক্ষরেখা, এটাকে আমরা বলি কি? অক্ষরেখা। এটাকে আমরা বলি কি? অক্ষরেখা। এই অক্ষরেখায় ওয়াই ইকুয়াল হলো তোমার জিরো। এই যে অক্ষরেখার সমীকরণ তাহলে কি? অক্ষরেখার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল হলো জিরো। তাহলে অক্ষরেখা হলো তোমার ওয়াই ইকুয়াল হলো জিরো। অক্ষরেখা হলো ওয়াই ইকুয়াল জিরো। আবার তুমি দেখো যে তুমি এই যে এটাকে বলতো সেটা হলো তোমার কি? এক্স অক্ষ না? এই মানে এটা তো তোমার এক্স অক্ষ, এটা উপকেন্দ্রিক লম্ব। এখন এই যে উপকেন্দ্রিক লম্ব, এখানে কিন্তু একটা জিনিস ফিক্সড। মানে এখানে একটা জিনিস ফিক্সড মানে কি? এখানে যদি এটা হয় মানে এক্স এর মান যদি এ হয়, তাহলে এখানেও কিন্তু এক্স এর মান এ হবে।
আবার এখানেও কিন্তু এক্স এর মান এ হবে, কারণ কি এক্স অক্ষ কিন্তু এই বরাবর ক্রিয়া করতেছে, মানে এখানে যদি মানে এখানে যদি মানে এক্স এর মান এটা এ, তার মানে এখানেও এ, এখানেও এ, পৃথিবীর যে প্রান্তে যাও না কেন সেখানেও এক্স এর মান এখানে কি হবে, এ হবে। এখানে এখানে এত বেসিক নিয়ে আমি আলোচনা করতে পারবো না, কারণ তোমরা অ্যাডমিশনে চলে আসছো, বেসিক নিয়ে আলোচনা করতে গেলে একটা অধ্যায় অনেক দূর চলে যাবে। তার মানে এখানে এক্স এর মান কি ফিক্সড, এক্স এর মান সবসময় এ ফিক্সড, তার মানে এই রেখাটাকে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়াল এ। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো, সুন্দর করে লিখে দেবো, লম্বের সমীকরণ হলো এক্স ইকুয়াল এ। এখন এই যে উপকেন্দ্রিক লম্ব আছে এর এই বিপরীত পাশে সমানভাবে এর বিপরীত পাশে এক মানে এই একক দূরে এখানে একটা থাকে, এটা হলো নিয়ামক রেখা। এখানে একটা কি থাকে, এই যে তারিকা রেখা থাকে উপকেন্দ্রিক লম্বের মতন, এটাকে আমরা বলি নিয়ামক রেখা বা দ্বিকাক্ষক রেখা, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, সেটাকে আমরা বলি কি নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। তো এটা হলো, এটাও এই একক দূরে। তার মানে দেখো এইটার স্থানাঙ্ক কি হবে, তোমার এই পয়েন্টে তো তোমার ওয়াই এর মান কত, ওয়াই এর মান হবে 0। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থা এই সাইডকে আমরা প্লাস ধরি, এই সাইডকে আমরা মাইনাস ধরি। এই পাশে এই একক সরে আসছে মানে কি মাইনাস একক সরে আসছে, এটাকে আমরা বলবো না, এটা হলো এটা তোমার স্থানাঙ্ক হলো, এটা সুন্দর করে লিখে নেবে, এটা স্থানাঙ্ক হলো -a,0। ঠিক আছে, তাহলে এইটার সমীকরণটা কি হবে, এইটার সমীকরণটা কি হবে, এটার সমীকরণ যদি x ইকুয়াল a হয় তাহলে এটা যেহেতু মাইনাস হয়েছে তাহলে এটা সমীকরণ হবে x ইকুয়াল মাইনাস a। এটা সমীকরণ হবে কি x ইকুয়াল মাইনাস a। তাহলে আমাদের দ্বিকাক্ষ রেখার সমীকরণ তাহলে আমাদের কি হচ্ছে, x ইকুয়াল মাইনাস a। বুঝতে পারছি? আশা করি আমরা আরো এখান থেকে আমাদের আরো অনেক কিছু ছিল, আমরা সেই জিনিসটাকে আমরা স্কিপ করতেছি, কারণ আমরা অ্যাডমিশনের টাইমে আছি। যেমন এই যে প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দুর আমরা সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো, কারণ কি জানো, তোমাদের এটা যদি হয় এই একক, তাহলে তোমার যে উপকেন্দ্রিক লম্বটা আছে না, এই উপকেন্দ্রিক লম্বটার পুরো দৈর্ঘ্যটা হয়, এই উপকেন্দ্রিক লম্বের পুরো দৈর্ঘ্য হলো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় হলো 4a। মানে এইটুক যদি হয় এ একক তাহলে এই পুরোটা হলো 4a, এই পুরোটা হয় কি তোমার হলো 4a। এই পুরোটা যদি 4a হয় তাহলে এই যে এইটুক অর্ধেক হবে কত, এই অর্ধেক হবে 2a, এই অর্ধেক হবে কি তোমার 2a। ঠিক আছে, তাহলে তুমি এইটুকু এই যে প্রান্ত বিন্দুটা আছে বা এই যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, এই জায়গায় তোমার একটা জিনিস ফিক্সড, সেটা কি ফিক্সড, দেখো এক্স এর মানটা, এক্স এর মান এখানে আছে, তার মানে কি এখানে তোমার এক্স এর মান এ হবে। এখন এখানে ওয়াই এর মান কত হবে, এটা যেহেতু উপরে 2a একক মানে 2a একক গেছে তাহলে উপরে হবে +2a হবে উপরে যেহেতু গেছে। আর এটা যেহেতু এই জায়গায় আবার কি সেম এ এর মানটা এই থাকবে, মানে আরেকটা প্রান্ত বিন্দু যেটা তোমার এই নিচের দিকে একটা প্রান্ত বিন্দু আছে এ, আর এটা যেহেতু 2a টা কোথায় আছে, নিচে আছে, তাহলে -2a। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই কয়টা জিনিস লাগলে আমরা বলতে পারবো, কারণ আমরা তো এই মেইন সূত্র দিয়ে সবকিছু করবো না, আমরা সবকিছু করবো হলো শর্টকাটে। আচ্ছা, এখন যদি এটা যদি তোমার এইটা থাকতো, আমি বেশি দূর যাচ্ছি না, যদি এখন y² = 4ay থাকতো, y² তোমাদের y² তোমার y² 4ay মানে x² 4ay থাকতো, তাহলে এটা কি y অক্ষ বরাবর হইতো, মানে এটা তখন তোমার এইভাবে হইতো। এখানে তোমার এই যে অক্ষরেখ মানে শীর্ষবিন্দুটা 0,0 হইলে তোমার যে উপকেন্দ্রটা আছে, দেখো এই যে উপকেন্দ্রটা কি হবে, উপকেন্দ্র দূরত্বটা আমরা a বলবো, কিন্তু দেখো এটা কি, এটা তো হলো তোমার y অক্ষ, y অক্ষে কি এটা হবে 0 হবে না, y অক্ষে তোমার x কি 0 না, আর এখান থেকে একটু দূরত্ব a হইলে এটা হবে 0,a, মানে কি উপকেন্দ্র হবে 0,a। তারপর তোমার যে এটা ছিল যে উপকেন্দ্রিক লম্বটা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তখন তোমার কি হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, এখানে তাহলে তোমার কিসের মান চেঞ্জ হচ্ছে, একটু আগে এখানে কিন্তু তোমার একটার মান ফিক্সড, সেই মানটা কি এক্স এর মানটা তোমার কিন্তু এখানে ফিক্সড না। মানে তুমি দেখো এটার অক্ষরে আগে তুমি আগে দেখো যে অক্ষরেখাটা তাহলে কি বরাবর হবে, এই বরাবর হবে অক্ষরেখাটা। তো অক্ষরেখাটা যদি এই বরাবর হয় তাহলে এখানে কি এক্স এর মানটা মানে কি 0 না, এখানে এক্স এর মানটা 0, তাহলে অক্ষরেখার সমীকরণ তখন হয়ে যাবে x = 0। সেম ভাবে তখন তোমার এখানে y ইকুয়াল হয়ে যাবে কখন, তখন তোমার এখানে y = a হবে, মানে x এর একটু আগে যেটা আমরা x দেখছিলাম সেটা এই ক্ষেত্রে y হয়ে যাবে। মানে তুমি একটু একটু ঠান্ডা মাথায় ভাবলে তোমরা বুঝতে পারবা যে, মানে তোমরা একটু বুঝে নিও, উল্টাতে জাস্ট সবকিছু উল্টা, আমি এত সময় নাই, তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিত্র অ্যাড করে বা তোমাদের বইয়ের মধ্যে চিত্রটা আছে চিত্রটা করে নিলে পেয়ে যাবা। আমি এটা করে দিলাম না, কারণ আমার অনেক বড় সিলেবাস। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি বলি, আমরা যদি নর্মাল ভাবে মনে করো, দেখো যে দেওয়া আছে, দেখো যে y² = 4x + 8y। আচ্ছা, এটা থেকে আমি এটাতে যাই। আমরা মনে করো তোমাকে নর্মাল ভাবে দেওয়া আছে যে y² মনে করো দেওয়া আছে হলো 8x। এখন এটা এই রেখা তোমার শীর্ষবিন্দু, তারপরে উপকেন্দ্রিক লম্ব, অনেক কিছু সবকিছু বার করতে বলছে, তুমি পারবা না। তোমার সূত্র কি, তুমি এটাকে ভাঙাও, তোমাকে ফর্মেটে আদর্শ সমীকরণ কি, y² কি 4ax, তোমার আদর্শ সমীকরণ কি y² 4ax। তাহলে তুমি এটাকে ভাঙাও, তাহলে y² এটাকে তুমি ওই ফর্মেটে দাও, তাহলে 4 × 2 × x। তার মানে কি এটা হলো সূত্রের 4টা, এই 2টা হলো তোমার কি a, আর এটা হলো তোমার হলো x। এখন তোমাকে যদি এখান থেকে বলে এটা শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু তো এটা 0,0 হবে, এটা যেহেতু এই ফর্মেট
মানে তোমার এই ফরম্যাট কি মিলে গেছে না? ফরম্যাটটা তো মিলে গেছে, সূত্র মিলে গেছে। তার মানে শীর্ষবিন্দু হবে কি 0,0। এখন উপকেন্দ্র, উপকেন্দ্র কি হবে? তোমার এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর ছিল না, এক্স অক্ষে ছিল না। তো উপকেন্দ্র লম্ব কি মানে উপকেন্দ্র হবে 8,0। এখানে এর মান কত? এর মান হলো 2, তাহলে এটা উপকেন্দ্র হবে 2,0। ঠিক আছে। সেম ভাবে এটার উপকেন্দ্রিক লম্ব কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু সূত্র কিন্তু 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল হলো 4a, তাহলে এখানে 4a এর সাথে এটা কি হবে? 2 গুণ হয়ে যাবে। তুমি একটু রিলেট করে নেবে, তাহলে এটা হবে 8। এখন যদি বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কত? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়াল কি ছিল? x ইকুয়াল কি ছিল? x ইকুয়াল a ছিল না? তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ইকুয়াল কি হবে? x ইকুয়াল এর মান কত? এর মান তুমি বসাই দেবা, তাহলে 2। এটা যদি তুমি সুন্দরভাবে লেখো তাহলে x মাইনাস 2 ইকুয়াল 0। এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। যদি বলে অক্ষরেখার সমীকরণ কি হবে? অক্ষরেখার সমীকরণ তো y ইকুয়াল 0 হয়ে যাবে, কারণ এখানে তো ওটা 0 ছিল মানে এটা 0 হয়ে যাবে। এখানে তো আর কোনো চেঞ্জ নাই, তাই না? কিন্তু সমস্যা ভাগে হলো, যদি এই সমীকরণটা এরকম ভাবে থাকে, যদি সমীকরণটা এরকম ভাবে থাকে যে y মাইনাস y স্কোয়ার এরকম, আবার এখানে আছে তুমি মনে করো 4 2, মনে করো দেওয়া আছে এটাই ধরে নাও, তাহলে মনে করো x মাইনাস 1 এরকম ভাবে যদি দেওয়া থাকে, তাহলে তোমার তখন তোমার শীর্ষবিন্দু কখন? তখন তোমার শীর্ষবিন্দু কি হবে? তখন তোমার শীর্ষবিন্দু কি হবে? বুঝছো? তখন তোমার শীর্ষবিন্দু কি হবে? তখন তোমার অনেক কিছু তখন তোমার বার করতে সমস্যা হয়ে যাবে, তো বুঝছো? আর তারপর আমি তোমাকে একটু শর্টকাটে শিখেছি। তখন তোমার শীর্ষবিন্দু কাল কি তুমি জানো কি? 0,0। তুমি 0,0 মানে কি বুঝো? তুমি 0,0 মানে কি বুঝো? যে এখানে x ইকুয়াল হলো 0, এখানে y ইকুয়াল কি তোমার 0। কিন্তু এখানে কি যে এই যে y ইকুয়াল 0 যাচ্ছ বা এই যে x ইকুয়াল 0 যাচ্ছ, এটা কি এক্স্যাক্টলি আসলে 0? এটা তো এক্স্যাক্টলি 0 না। x মাইনাস 1 ইকুয়াল 0। তখন তুমি যে x এর পরিবর্তে তখন তুমি এখানে বসাই দেবা যে x মাইনাস 1 ইকুয়াল হলো 0। আবার এখানেও y এর পরিবর্তে তুমি শুধু যে y মাইনাস 1 যেটা আছে, y মাইনাস 1 ইকুয়াল হলো, তখন তুমি 0 বসাই দেবা। তখন তোমার x ইকুয়াল পাচ্ছ হলো কত? 1। তখন y ইকুয়াল কত পাচ্ছ? y ইকুয়াল তখন পাচ্ছ তোমার 1। তখন তোমার এক্স্যাক্টলি যে মানটা পাচ্ছ এটা হলো তোমার শীর্ষবিন্দু, সেটা হলো 1,1। সেটা তোমার কি 1,1। সেম ভাবে তোমাদের এখানে উপকেন্দ্র বার করতে বলতো, উপকেন্দ্র আমরা কি জানি? a,0। উপকেন্দ্র ইকুয়াল আমরা কি জানি? a,0। কিন্তু এখানে যে a,0, এটা কি আদর্শ সমীকরণটা হয়েছে? আদর্শ সমীকরণটা তো হয় নাই। তার মানে কি এখানে x ইকুয়াল a, এটা তুমি জানো এখানে x ইকুয়াল a আর y ইকুয়াল কত আমাদের হলো 0। এখন তুমি দেখো এখানে যদি x ইকুয়াল a হয় আর y ইকুয়াল 0 হয়, যখন তোমাকে যখন তোমাকে এই মানে নতুন করে যখন এরকম সমীকরণ দেওয়া থাকবে, যখন তোমাকে এই জিনিসটা বার করতে বলবে যে উপকেন্দ্র বার করতে বলবে, তখন x ইকুয়াল a y ইকুয়াল 0। এখন তুমি দেখো যে x ইকুয়াল a, তাহলে এই যে x ইকুয়াল a তাহলে কোনটা x টা? তাহলে এই যে x টা তুমি কোনটা নেবা? এটা একটা প্রশ্ন জাগে, তাই না? x তাহলে তুমি কোনটা ধরবা? তুমি এখন দেখো, তুমি তখন একটা কাজ করবা যে তুমি যে একটু আগে যে পাইলা না, যে তুমি আগে শীর্ষবিন্দুটা বার করে নেবা। যদি এগুলো সবগুলো শর্টকাট করা যায়, আমি সবগুলো একটু পরে শর্টকাটে যাচ্ছি। তো তুমি তারপর তুমি যদি শীর্ষবিন্দুটা পাইলা না, সেই শীর্ষবিন্দুটা এই রেখার ওই যে 1,1 পাইলা না, তখন তুমি যখন যদি x ইকুয়াল a বলো, তাহলে এর সাথে যে সেই শীর্ষবিন্দুটা যেটা পাইছো সেটা তুমি যোগ করে দেবা। শীর্ষবিন্দু তুমি যোগ করে দেবা, এর সাথে তুমি কি করে দেবা? শীর্ষবিন্দুটা তুমি যোগ করে দেবা। এর সাথে তুমি কি করে দেবা? শীর্ষবিন্দুটা তুমি যোগ করে দেবা। কিন্তু কিন্তু দেখো, এখানে যেটা a আছে তাই তুমি শীর্ষবিন্দুটা যোগ করে দিচ্ছ, কিন্তু y এর ক্ষেত্রে কিন্তু তুমি শীর্ষবিন্দুটা যোগ করবা না। আচ্ছা, আমি তোমাকে এটা ম্যাথ করাচ্ছি, ম্যাথ করলে তুমি এটা ভালো করে বুঝবা। ঠিক আছে, আমি তোমাকে এখন ম্যাথে যাচ্ছি। ম্যাথ করলে তুমি ভালো করে বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমি আসি। এখন দেখো, তাহলে এই যে একটা রেখা y স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল 0। এখন এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বার করতে বলছে। পরাবৃত্তে তোমার কি বার করতে বলছে? শীর্ষবিন্দু বার করতে বলছে। এখন বার করা তো অনেক কঠিন হচ্ছে, যে অনেক সমীকরণ দিয়ে বার করতে হবে, অনেক কিছু মানে ম্যাচ করাতে হবে, এখানে আদর্শ ফরম্যাটে নাই, তাই তো? তাহলে এটাকে করতে গেলে আমরা শর্টকাটে করতে পারবো, সেটা হলো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। সেটা হলো, তুমি দেখো এখানে এখানে স্কোয়ার কার আছে? যার স্কোয়ার তার ডিফারেন্সিয়েশন। তার মানে কি এখানে স্কোয়ারটা যারা আছে তাদেরকে তুমি আগে আলাদা করবে। এখানে ওয়াই স্কোয়ার আছে না, এই যে ওয়াই যেখানে যেখানে আছে সেটাকে তুমি আলাদা করে দেবা। তাহলে ওয়াই এখানে আছে, এখানে আছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y ইকুয়াল তুমি 0 ধরবা। এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করবা। তুমি তো জানো ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2y হয়। আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? শুধু y হয়। এখন ডিফারেন্সিয়েশন তোমার শেখার সময় নেই ভাইয়া, তো এটা শুধু 2 হচ্ছে, তাহলে ইকুয়াল হচ্ছে না তোমার হলো 0। তাহলে এখান থেকে তুমি 2y, এবার হলো তোমার -2। তাহলে এখান থেকে y ইকুয়াল কত আসতেছে? যে -2 ভাগ 2, তাহলে -1। তাহলে y ইকুয়াল কত আসতেছে? -1। তাহলে এই যে y এর মানটা তুমি কত পেলা? -1। এখন এই যে y এর মানটা যদি তুমি এখানে বসায় দাও, তুমি y এর মানটা এই রেখা মানে সমীকরণে বসায় দাও, এই যে ওয়াই স্কোয়ার জায়গায় কি বসাবা? -1 স্কোয়ার প্লাস 4x x এর মান তুমি জানো না, প্লাস 2y ওয়াই এর মান যদি বসায় দাও, তাহলে 2 এর সাথে কি হয়? -2 এর সাথে গুণ, মানে 2 এর সাথে -1 গুণ হয়ে গেলে কত হবে? -2 হয়ে যাবে, -2 হয়ে যাবে, -8 ইকুয়াল হলো 0। তাহলে -2 -8 -2 হলো 10, 1 এর উপর স্কোয়ার হলো মানে -1 উপরে মানে -1 এর উপর স্কোয়ার হলো 1, তারপর 4x -10 ইকুয়াল হলো 0।
এখান থেকে কি দেখাচ্ছে যে 4x মাইনাস 9 ইকুয়াল 0। এখান থেকে 4x ইকুয়াল হচ্ছে 9, x ইকুয়াল আসছে কত 9/4। এখন দেখো x ইকুয়াল আসছে 9/4। তাহলে তোমার এটা শীর্ষবিন্দু হলো, এটা তোমার শীর্ষবিন্দু হলো, এই রেখা তোমার শীর্ষবিন্দু হলো কি, আমরা শীর্ষবিন্দু কি জানি, যেহেতু এটা কি এক্স অক্ষের উপরে এক্স, যেখানে এখানে এক্স একাই আছে, তার মানে শীর্ষবিন্দু তুমি এইটা 9/4 বিয়োগ কমা -1, এটা হলো তোমার শীর্ষবিন্দু। এভাবে তুমি শীর্ষবিন্দু বার করবা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। আশা করি বুঝতে পারছো। এই জায়গায় যদি তোমার যদি মনে করো আরেকটা যদি রেখা দিত, মনে করো এখানে দেওয়া আছে, মনে করো তোমার 3y² প্লাস 2y প্লাস 4x প্লাস 8, এরকম একটা রেখা দেওয়া আছে। এর তুমি শীর্ষবিন্দু বার করবা। এর শীর্ষবিন্দু তুমি কিভাবে বার করবা, এটা ডিফারেন্সিয়েশন করে দেবা। আগে y টা একসাথে নিয়ে আসবা, যে 3y² প্লাস 2y, তাই তো। তুমি দেখো এখন 3y², y এর উপর স্কয়ার দিলে কত আসতেছে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি আসতেছে, তুমি দেখো আগে y² ডিফারেন্সিয়েশন করে নেবা। y² ডিফারেন্সিয়েশন মানে কি 2y, আগে থেকে একটা 3 ছিল, তাহলে 3 টা সেটা গুণ হয়ে যাবে, প্লাস 2y, তা 2y এর ডিফারেন্সিয়েশন করলে হয় শুধু 2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত আসছে, ইকুয়াল 0 ধরতে বলছি, তাহলে এটা হচ্ছে 6y প্লাস 2 ইকুয়াল হলো 0। তাহলে 6y এই পাশে 2, y ইকুয়াল হলো -2 আসছে সেই পাশে, মানে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে y ইকুয়াল হলো -2/6, এখান থেকে 1/3, তাহলে -1/3। তাহলে এই 1/3 মানটা এখানে বসাই দেবা, বসাই দেওয়ার পরে মান পেয়ে যাবা। মানে এরকম কঠিন আসবে না, এটা আমি তো হুদায় একটা মান বসাই দিলাম, তাই জন্য এটা এভাবে আসছে। তাহলে আমরা আশা করি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবো, ঠিক আছে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি বার করতে পারি, আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস শিখছিলাম না একটু আগে, যে উপ ধরো আরেকটা রেখা দেওয়া আছে, মতো এটা দেওয়া আছে y² মাইনাস 8x প্লাস 5 ইকুয়াল 0। এখন বলছি এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। একটু আগে যা যা পড়াইলাম তুমি যদি তা নাও বুঝো, তুমি জাস্ট শর্টকাট বুঝলে তুমি সবই পারবা। উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত, তাহলে ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত, তাহলে যে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হলো যে মডুলাস মানে কি, এখানে হলো তোমার উপরে হলো এক ঘাতের সহগ, এক ঘাত, নিচে হলো দ্বিঘাত। উপরে কি এক ঘাত, নিচে হলো দ্বিঘাত। এই রেখাটা দেখো, এটা হলো y²। এখানে দেখো এক ঘাত মানে কি, এক্স এর সহগ, এক ঘাত কি আছে, মানে যার উপরে স্কয়ার নাই, যে হলো একাই আছে, এক্স এর এটা উপরে এক না, এক ঘাতের সহগ, এখানে এক্স এর সহগ কত 8, তো এখানে উপরে এটা হলো 8, ঠিক আছে। আর দ্বিঘাতের সহগ y এর সহগ কত 1 না, তাহলে 1, তাহলে এটার মডুলাস দিয়ে দিবা। তাহলে 8 কে 1 দ্বারা ভাগ করলে কত হয়, 8ই হয়। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 8। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আমার এখান থেকে আসতেছে 8 আসতেছে, বুঝছো। আশা করি বুঝতে পারবা। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো আমাদের 8। এখন আমরা আরেকটা সূত্র শিখছিলাম না, আরেকটা জিনিস শিখছিলাম না, যে আমার এই যে 4a, এই যে a আছে না, এই যে শুধু a, যে জিনিসটা ছিল যে y² ইকুয়াল 4ax, শুধু a আছে না, a নির্ণয়ের একটা সূত্র আছে। সেই a নির্ণয়ের সূত্র হলো এক ঘাতের সহগ ভাগ দ্বিঘাতের সহগ গুণন নিচে 4, এটার সাথে 4। তাহলে আমরা a এর মানটা বার করতে পারবো। তাহলে a এর মানটা আমরা কিভাবে বার করতে পারবো, যে এক ঘাতের সহগ, থামো একটা সেকেন্ড, এক ঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ গুণন 4। এখন দেখো এখানে আমরা যেহেতু মডুলাস দিছিলাম, সেহেতু আমরা যে এর মান +8 বসাবো না -8 বসাবো, আমাদের কোনো ঝামেলা ছিল না, কারণ এখানে আমরা যেটাই বসাবো না কেন সেটাই আমাদের প্লাস হয়ে যাবে। কিন্তু এখানে এক ঘাতের সহগ দ্বিঘাতের সহগ 4, এটা আপনাদের সাথে মান বসাতে হবে, মানে একটা নির্দিষ্ট প্লাস বা মাইনাস বসাতে হবে। আচ্ছা, আমরা কি জানি যে y² ইকুয়াল 4ax, আরেকটা কি জানি যে x² ইকুয়াল হলো 4ay। এখন তুমি দেখো সবসময় দ্বিঘাতটা কোথায় থাকে, দ্বিঘাতটা থাকে হলো হাতের বামে, আর এক ঘাতটা সবসময় কোথায় থাকে, হাতের ডানে। তার মানে তোমার যে সমীকরণটা দেওয়া হবে না কেন, সেই সমীকরণে তুমি এক ঘাতটাকে হাতের ডানে রাখবা, দ্বিঘাতটাকে তুমি বামে রাখবা। তো তোমার সমীকরণটা কোথায় ছিল, যে y² ইকুয়াল 4, y² ইকুয়াল 8x প্লাস 5। তার মানে তুমি এখানে কি করবা, y² প্লাস 5 রাখবা, এক ঘাত মানে দ্বিঘাতকে বামে রাখবা, এক ঘাতকে তুমি ডানে পাঠিয়ে দেবা, তাহলে 8x, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে a এর মান বার করতে পারবো না, তাহলে এখানে a হলো কি, এক ঘাতের সহগ কি 8, এক ঘাতের সহগ হলো 8, দ্বিঘাতের সহগ কত, দ্বিঘাতের সহগ হলো 1, গুণন হলো 4। তার মানে কি 4 একে 4 2, তাহলে এখান থেকে তুমি পাইলা কত, 2 পেয়ে গেলা। এখান থেকে তুমি কি পেয়ে গেলা, 2 পেয়ে গেলা, বুঝছো। তা আশা করি তোমরা এটা বার করতে পারবা, পারবা না, আশা করি পারবা।
তাহলে আমরা আশা করি এখান থেকে এ এর মানও এভাবে আমরা বার করতে পারবো। এরপর আমরা আরেকটা প্রশ্ন নিই, সেটা হলো আমাদের যদি এখন বলো এই রেখার উপকেন্দ্র কত, এই রেখার উপকেন্দ্র কত, এই রেখার উপকেন্দ্র কত, এই রেখার তোমার কি কত উপকেন্দ্র কত, ওই যে একটু আগে আমরা যেটা পড়েছিলাম এই রেখার উপকেন্দ্র কত, সেটা বোঝাতে গেলে তোমার অনেক কষ্ট পেয়ে গেছিল, কঠিন হয়ে গেছিল। তাহলে আমরা উপকেন্দ্র ইকুয়াল কি জানি, এ কমা জিরো। আমি এই রেখার এ পেয়ে গেলাম না, আমি সুন্দর করে এই রেখার আগে আমি এ বার করে নেবো, আমি এই রেখার এ বার করে ফেলছি। এ আমাদের কত, এ হলো আমাদের হলো টু, এ আমাদের কত হলো, এ হলো আমাদের হলো টু, ঠিক আছে, এ হলো আমাদের টু। তাহলে আমাদের এই রেখার উপকেন্দ্র কত, টু কমা জিরো। তাহলে আমাদের যদি এটা এই রেখাটা দিয়ে দেয়, এই রেখাটা দিয়ে যদি উপকেন্দ্র বার করতে বলে, তাহলে আমি কি জানি এর এটা এ আগে বার করে নেবো, এ হলো এক ঘাতের সহগ বাই দুই ঘাতের সহগ গুণন 4, সেখান থেকে আমি এর মান পাইয়ে গেলাম। তাহলে আমি উপকেন্দ্র ইকুয়াল কি জানি, এ কমা জিরো। তাহলে আমি এখানে উপকেন্দ্র জায়গায় এ কমা জিরো বসাই দেবো। আশা করি বুঝতে পারছি, পারবো আশা আমরা নাকি। তো আমরা আশা করি এটা পারবো। আমরা দেখি অন্য এ হলো টু কমা জিরো। একটা সেকেন্ড জাস্ট। আচ্ছা তোমরা একটা জাস্ট সেকেন্ড অপেক্ষা করো। আচ্ছা এখান থেকে তো আমরা অনেক কিছু আরো বার করতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে এখন বলে যে নিয়ামক রেখার সমীকরণ কত, নিয়ামক রেখা বা অক্ষরে মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, আমরা উপকেন্দ্রিক লম্ব এক্স ইকুয়াল কি জানি, এক্স ইকুয়াল আমরা জানি এ। আমরা উপকেন্দ্রিক লম্ব এক্স ইকুয়াল যদি আমরা এ জানি, তাহলে এখানে এক্স ইকুয়াল আমি কি বসাই দেবো, এর মানটা বসাই দেবো। তাহলে আমি এর মান কত পাইছি, টু পেয়ে গেছি। তাহলে উপকেন্দ্রিক লম্ব হলো আমাদের এক্স ইকুয়াল টু। আবার আমরা যদি অক্ষরেখা বলি, অক্ষরেখা মানে অক্ষরেখা তো ওয়াই ইকুয়াল জিরো হচ্ছে, ওটা পরে হিসাব। আমাদের আরেকটা কিছু নিয়ামক রেখা, নিয়ামক রেখা এক্স ইকুয়াল কি ছিল, মাইনাস এ ছিল। তাহলে এখানে আমি তাহলে এক্স এর পরিবর্তে কি বসাই দেবো, মানে এর জায়গায় কি, এখন যে অক্ষরেখা সমীকরণ, তাহলে মাইনাস এ, তাহলে এর জায়গায় মাইনাস টু বসাই দেবো। তাহলে আমরা এসব এইভাবে আমরা পারবো, ঠিক আছে। একটু হোল্ড করি। তো তোমাদের একটা জিনিস বলে রাখি, যে আমরা তো আপাত দৃষ্টিতে তো মানে বলতেছি যে উপকেন্দ্র এ কমা জিরো হচ্ছে। তো তোমার এই জায়গায় তখন মানে এই ফর্মেটটা তখনই নিবা যখন তোমার যে এখানে কনস্ট্যান্টটা থাকবে না। এখানে তোমার যে কনস্ট্যান্ট ফাইভ আছে না, এই ফাইভটা ধরে নাও যে এই এই এতক্ষণ যে প্রশ্নটা বুঝাইলাম, সেখানে এখানে ফাইভটা ছিল না, এখানে একটা কনস্ট্যান্ট ছিল না, এটা ওয়াই স্কোয়ার ছিল, এটা এক্স স্কোয়ার ছিল, মানে মানে এটা ওয়াই ছিল, এটা এক্স ছিল, এইভাবে আমি এটাকে ধরে নাও করছি, বুঝছো। তো এখানে তুমি ভাববো যে কনস্ট্যান্ট ছিল না। এখন দেখি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হতো, কনস্ট্যান্ট না থাকলে কি হতো, এটা এই ফর্মেটে, ঠিক আছে। তো কনস্ট্যান্ট যদি থাকতো, তুমি দেখো একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝবো, বুঝছো। ধরো না, মনে করো এখন কনস্ট্যান্ট আছে, ধরো না মনে করো এরকম আছে যে এইট স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এইট এক্স, তারপরে প্লাস মাইনাস টু ওয়াই ইকুয়াল মাইনাস এইট নাইন ইকুয়াল হলো জিরো। এখন এখানে তোমার কনস্ট্যান্ট আছে, এখন তোমাকে বলছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন তোমাকে এখানে বলছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক বলছে মানে কি, আগে তোমাকে এর মানটা লাগবে, তো তোমাকে এর একটা মান জানতে হবে। তো এর মানটা কি, এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তো এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ গুণন ফোর। এই এক্স এর সহগটা কোথায় আছে, এখানে আছে না, যেহেতু এটা মানে এক ঘাতের সহগ, এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এটা হলো এইট। আচ্ছা, এক ঘাতের সহগ কত, ওয়ান, তার সাথে কি হবে, গুণন হবে ফোর। তার মানে এখান থেকে আমি এর মানটা কত পেলাম, টু পাইলাম। এখন আপাত দৃষ্টিতে আমি যখন উপকেন্দ্রের স্থানাঙ্ক বলি, তাহলে আমরা কি এ কমা জিরো ধরতেছিলাম না এতক্ষণে, টু কমা জিরো এটা ধরতেছিলাম। কিন্তু দেখো, যখন তোমার সহগ থাকবে না, মনে করো তোমার একটু আগে যেটা ছিল, মনে করো ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স, যখন তোমার এখানে কোনো মানে কনস্ট্যান্ট নাই, মানে কোনো এরকম নাইন বা কোনো মান নাই, তখন সেটা আদর্শ সমীকরণ হিসেবে আমরা ধরি। তো যখন এখানে একটা মান আসে থাকবে যার সাথে কোনো মানে চলক নাই, তখন সেটা আদর্শ সমীকরণ হবে না, তখন সেটা কি হবে, আদর্শ সমীকরণ হবে না, যেটা প্রথমে তোমাকে আমি বললাম। তখন তোমার উপকেন্দ্র তোমাকে বার করতে গেলে তোমাকে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তোমার শীর্ষবিন্দু। তখন তোমাকে উপকেন্দ্র বার করতে গেলে তোমাকে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তোমার শীর্ষবিন্দুটা। এই যে শীর্ষবিন্দুটা, তাহলে আমরা এটা শীর্ষবিন্দু বার করতে পারবো না। আমরা এখন যদি এটা ডিফারেন্সিয়েশন করি, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করা শিখছি, এটা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা শীর্ষবিন্দু আমরা পাবো হলো ওয়ান কমা ওয়ান। তাহলে এটা শীর্ষবিন্দু আমরা কি পাবো, ওয়ান কমা ওয়ান। এটা শীর্ষবিন্দু আমরা কি পাবো, ওয়ান কমা ওয়ান। আচ্ছা, যদি তারপর যদি তোমাদের যদি মনে সন্দেহ থাকে, তাহলে আমি করে দিচ্ছি, দেখো যে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইকুয়াল, তখন তোমার কি হচ্ছে, জিরো হচ্ছে, তাহলে টু ওয়াই হচ্ছে
এটা -2y হচ্ছে, 0 হচ্ছে, 2y পাশে কাটা যাচ্ছে, মানে 2, সরি এটা তো 2, মানে এই ওয়াইটা, এটা তো ওয়াই হবে না, এটা তো 2 হবে না, তো এটা 2 হচ্ছে, তো এই যে 2 2 কাটা হচ্ছে, y ইকুয়াল হলো -1, তার মানে কি এটা শীর্ষবিন্দু 1, 1ই হচ্ছে। তাহলে এটা শীর্ষবিন্দু তখন তোমার কি হচ্ছে 1, 1। এখন তুমি কি জানো উপকেন্দ্র ইকুয়াল কি জানো? উপকেন্দ্র ইকুয়াল জানো হলো, উপকেন্দ্র ইকুয়াল কি জানো? যে উপকেন্দ্র ইকুয়াল হলো a, 0। তুমি তো এটাই জানো যে a, 0, কিন্তু যখন তোমার এই সমীকরণ আকারে থাকবে, তখন তোমার শীর্ষবিন্দু যেটা থাকবে, মনে করো তোমার এখান থেকে একটা শীর্ষবিন্দুটা বার হবে, তো তোমার শীর্ষবিন্দুটা হলো তোমার x, y, তখন তোমার উপকেন্দ্রটা যেটা বার করবে শর্টকাটে, তখন সেটা তুমি এর সাথে x যোগ করে দেবা। আবার এই যে এটা যেটা যে জায়গাটা আছে এটা 0 সাথে তুমি y যোগ করে দেবা, 0 সাথে তখন তুমি কি করে যোগ করে দেবা, y যোগ করে দেবা। তাহলে তুমি এখন এর সাথে যদি x যোগ করে দাও, তাহলে a কত ছিল, a ছিল 2, 2 এর সাথে 1 গুণ করে যোগ করে দিলা, আর 0 সাথে তুমি কি যোগ করে দেবা, y এর মান কত, 1 হচ্ছে না, 1। তাহলে এটা হলো আসলে 3, আর এটা আসছে কত, 1। এটা আসছে 3, এটা আসছে 1, বুঝছো? আর সেম ভাবে যে আরেকটা সমীকরণ বলতে, একটু আগে যে সমীকরণটা আমরা করছিলাম, সেটা মনে করছিল, মনে করলো 2y² তারপরে -5x প্লাস 8, মানে এটা আছে। এখান থেকে তাহলে আমি কি করে নেবো, a এর মানটা বার করে নেবো, তাহলে a এর মান পাইছি, ধরে নাও 2 পাইছি, a এর মান ধরে নাও 2 পাইছি, আর শীর্ষবিন্দু মনে করা পাইছিল 3,4। কথার কথা যেটা বলতেছি, তাহলে এটার উপকেন্দ্র কি হবে, a, 0। a, 0 তো এটা নর্মাল উপকেন্দ্র, যেটা আদর্শ সমীকরণ, কিন্তু এখানে কি কনস্ট্যান্ট আছে না, কনস্ট্যান্ট আছে মানে কি, যে এটার উপকেন্দ্র হবে a যোগ x, 0 যোগ y। তাহলে a কত, a হলো আমাদের 2, x কত 3, তারপরে 0 যোগ হলো 4। আশা করি আমরা এটা পারবো, ওকে, আশা করি আমরা এটা পারবো। তাহলে এটা আমরা মুছে দিলাম। এখন তো আমি সেম রেখাটাই রাখলাম। এখন আমি দেখো, আমি যে একটা পরাবৃত্ত আট করলাম, এটা মনে করো একটা পরাবৃত্ত, ধরে নাও এটা হলো উপকেন্দ্র, এটা হলো মনে করো তোমার হলো মানে উপকেন্দ্রিক লম্ব, আর এটা হলো তোমার নিয়ামক। এখন যদি তোমাকে বলে যে এই দুটাকে তোমার নিয়ামকই বলতেছি, তো তোমাকে যদি বলে এখান থেকে এইটা দূরত্ব বা নিয়ামক দ্বয়ের দূরত্ব কত নির্ণয় করতে, আমরা কি পারবো? দেখো এইটুকুর মান কত, a, এইটুকুর মানও কত আমাদের a, তাহলে নিয়ামক দ্বয়ের দূরত্ব কত, 2a না, নিয়ামক দ্বয়ের এইটুকু a, এখান থেকে এটুকু দূরত্ব কত হবে, 2a। আবার এটার দূরত্ব কত, 4a। আমরা একটু একটু উপকেন্দ্রিক লম্বের দূরত্ব নির্ণয় করার সূত্র শিখছি, ওটা হলো 4a, আর এটা হলো আমাদের কত, 2a। আর আমি যদি a এর মানটা বার করতে পারি, a এর মানটা বার করতে পারলে আমি 4 এর মানও পাবো, 2 এর মানও পাবো, তাহলে আমি নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা বার করতে পারবো, a এর মানটা বার করে নেবো। তার সাথে এটা কিন্তু মডুলাস 2a, মানে কোনো a এর মান মাইনাস হোক প্লাস হোক সেটা দেখার বিষয় না, এটা মডুলাস 4a। আশা করি আমরা পারবো, ওকে। তো আমরা পরাবৃত্ত আমাদের এর বাইরে কিছু আসে না। আরেকটা জিনিস আসতে পারে, সেটা হলো আমি করাচ্ছি, ওয়েট একটা সেকেন্ড। মনে করে এই একটা কঠিন প্রশ্ন যেটা আসে, এটা এই টাইপের প্রশ্ন, এরকম একটা দেয়, y² ইকুয়াল 4p(x-2) পরাবৃত্তটি তাহলে এই y² ইকুয়াল 4p(x-2) পরাবৃত্তটি 3, -4 বিন্দু দ্বারা অতিক্রম করলে p এর মান কত? তো যখন এরকম কোনটা বিন্দু দ্বারা বলবে, তখনই তোমার যেই বিন্দু বলুক না কেন, সেই বিন্দুটা এই যে রেখাটা আছে সেই রেখার মধ্যে সিদ্ধ করে দেবা। মানে কি, এই রেখার মধ্যে x এর মান 3 বসাবো, y এর মান -4 বসাবো, তাহলে y এর মান এখানে তুমি -4 বসাবো, -4 এর উপর স্কয়ার, তাহলে 4p, x এর মান কত বসাবো, 3 -2। তাহলে এখান থেকে তুমি অনায়াসে এটা কত আসছে, 16 আসতেছে, আর এটা 4p, এখান থেকে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1, মানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়, তো এটা আসছে 4p। এখান থেকে তুমি p এর মান কত পেয়ে গেলে, 4 পেয়ে গেলে, যে p এর মান 4। আশা করি পরাবৃত্ত যত ম্যাথ আসবে তোমরা পারবা। তো সবাই একটু গ্রুপে জানাবা যে ক্লাসটা কেমন হচ্ছে, কারণ অন্যরা উপকৃত হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।